হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো একটা সুখবর, আমার গলার ভয়েস আস্তে আস্তে করে ঠিক হচ্ছে, আগের তুলনায় অনেকটাই ঠিক আছে। তো যাই হোক, তোমাদের সাথে বেশ গল্প করতে পারবো, ভালোভাবে তোমাদের কাছে আমি কথা বলতে পারবো। তো আজকের টপিকটা হচ্ছে এটাই, প্রচণ্ড গরম। দেখেছো বর্ষাকালে কোনো বর্ষার চিহ্ন আছে? দেখেছো যেখানেই বৃষ্টির দরকার সেখানে তো বৃষ্টি পড়ছে না। হ্যাঁ, অন্যান্য জায়গায় দেখো বৃষ্টি হয়ে হয়ে বন্যা হয়ে যাচ্ছে, সেখানকার মানুষের কি কষ্ট বলো। আর এখানে দেখো এখানকার মানুষরা কত ভালোভাবে রয়েছে, এখানকার রাস্তাঘাটে বৃষ্টি পড়লে বেশি জলও জমে না, হুশাস করে জলগুলো এদিক সেদিক করে বেরিয়ে চলে যায়। আর অতিরিক্ত বৃষ্টি পড়লে হয়তো জোর হলে 1 থেকে 2 দিন জল জমবে, তারপর আবার জলটা ক্লিয়ার হয়ে যায়। তো অ্যাটলিস্ট এখানে তো বৃষ্টি পড়ে, এখানে বৃষ্টি না পড়ে অন্যান্য জায়গায় বৃষ্টি পড়ে পড়ে বন্যা করে দিচ্ছে। সেখানকার মানুষ নিজেদের ঘর ছেড়ে চলে যাচ্ছে অন্য জায়গায়। এক একটা তো মানে যারা ছেড়ে যেতে পারছে না তারা তো চলেই যাচ্ছে, মানে কষ্টের আর শেষ নেই, জানো তো। আমি শুধু ভগবানকে এটাই বলি যে ভগবান এক কাজ করো, বৃষ্টিটাকে হাফ হাফ করে দাও, কিছুটা ওখানে করো কিছুটা এখানে করো, তাহলে কি হয় সামঞ্জস্যটা বজায় থাকে। তাহলে ওখানকার মানুষরাও ভালোভাবে থাকবে আর এখানকার মানুষরাও ভালোভাবে থাকবে। কেন বলছি ওখানকার মানুষের বেশি জলের দরকার নেই, কারণ ওখানে বেশি বৃষ্টি হলেই বন্যা হয়ে যাচ্ছে, ওদের কষ্টের শেষ থাকছে না। তো বাট ওখানে অল্প পরিমাণ দাও যাতে ওরা ভালোভাবে থাকতে পারে, থাকার জায়গাটা অ্যাটলিস্ট পায়। আর এখানে সেভাবে দাও যাতে 2-3 দিন জল থাকুক না, পারলে 1 সপ্তাহ জল থাকুক না, সে তো বেরিয়ে চলেই যাবে, অসুবিধার কী আছে। হ্যাঁ, তো সেভাবে দেয় না ভগবান। যারা মানে কথা আছে না, যাদের কিছু নেই তাদেরকে ভগবান আরও বেশি করে মারে, সেরকম একটা ব্যাপার। তো আর যাদের কিছু আছে, মানে টাকা পয়সা অনেক কিছু ফ্যাসিলিটি আছে, তাদেরকে আরও বেশি ভগবান ঠেলে ঠেলে ওপরে তোলে, জানো তো। তো যাই হোক, এখন প্রকৃতির ওপরে আর আমার তো আর হাত নেই, আর আমি শুধু ভগবানকে ডাকা শুধু ডেকেই যাবো। তো তোমাদেরকেও বলবো ভগবানকে ডাকো যাতে যেখানে খুব পরিমাণ বৃষ্টি হচ্ছে সেখানে কম হয়ে যাক, বৃষ্টিটা কম হোক। আর যেখানে যেখানে জল নেই, হ্যাঁ, জলের জন্য তারা চাতক পাখির মতো চা চি 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 করে বেড়াচ্ছে, সেখানে অ্যাটলিস্ট জল দিক, জল দিক, বৃষ্টি হোক, ঠান্ডা হোক। সেখানকার মানুষরা, গরমে তো অবস্থা খারাপ হয়েছে, সেখানকার মানুষ অ্যাটলিস্ট তো ভালো থাকুক বলো। তো যাই হোক, আমি তো ডেকে যাচ্ছি, তো তোমরাও ডেকে যাও। তো আমি আর বেশি কথা বাড়াবো অতি অবশ্যই। আমাকে কেমন লাগছে আমি জিজ্ঞেস করতেই ভুলে গেছি, আমাকে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানাবেই। দেখো মাথার মধ্যে ভর্তি তেল দিয়েছি, কেন বলতো এতটাই গরম পড়েছে যে শরীর অস্থির অস্থির করছিল, ওই জন্য কী করছি মাথার মধ্যে কালকে রাত্রিবেলায় চুপ করে তেল দিয়েছি। তেল দিয়ে প্রায় সময় এখন মাথার তালুতে বেশি করে তেল দিচ্ছি আর একটু জল দিচ্ছি মাথাটা ঠান্ডা রাখার জন্য, যাতে শরীরটাও ভালো থাকে আর মাথাটাও ঠান্ডা থাকে। কারণ বলা যায় না এই গরমে কখন কি হয়ে যায় বলো। হ্যাঁ, যে বয়স যাদের বেশি থাকুক তাদেরও অবস্থা খারাপ হয়ে যায়, যাদের বয়স কম রয়েছে তাদেরও অবস্থা। আর এখন তো ধরতে গেলে বয়সের কোনো সীমা নেই, যে যখন পাচ্ছে সে তখন চলে যাচ্ছে ভাই। ওই জন্য আগে থাকতে আমি নিজের যত্ন করা স্টার্ট করেছি, প্রচুর পরিমাণে আমি মাথায় তেল দিয়ে ভিডিও করি, রিলস করছি, সবই করছি। এবার যারা কমেন্ট করছে তো তাদেরকে একটা কথাই বলবো, আমাকে এই তেলা মাথাতেই তোমরা একসেপ্ট করে নাও, এটাই আমার কাছে অনেক। আর বলবো যে তোমরা এই গরমের মধ্যে অতি অবশ্যই নিজের শরীরের যত্ন নেবে, নিজেকে সুস্থ সবল রাখবে, ভালো থাকবে। আর যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেখান থেকেও তো তোমরা আমাকে দেখছো আমি জানি, তো কিছু করার নেই, তোমরা ওটাকে অ্যাডজাস্ট করে নিও। আর বলবো সেখানে সেফভাবে ভালোভাবে থেকো তোমরা। হ্যাঁ, সাবধানে চলাফেরা করো এবং সাবধানে সেখান থেকে নিজেদের যত্ন নিও, নিজের পরিবারের যত্ন নিও, ঠিক আছে। আর কিছু বলার নেই। আমিও ডাকছি ভগবানকে যাতে তোমাদের ওখানকার বৃষ্টিগুলো আমাদের এখানে দেয়, অ্যাটলিস্ট ওখানে একটু জলটা কম হবে তাহলে। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, শুধু একটুখানি বলবো যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটা টুক করে টিপে দিই, অল নোটিফিকেশনটা অন করে দেবে। আর আজকে ব্লগিংটা আমি এখানেই শেষ করছি, আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকে তো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবেই আমাকে দেখতে থেকো।